বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু যদি আমি নামাজি হতে পারি মৃত্যুর একদিন আগে হলেও, আজকে হলেও যদি তওবা করে ফিরে আসতে পারি, তাহলে আমার জন্য রয়েছে ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং আমল করেছে সৎ আমল, তারা নয়, মানে তাদেরকে এই শাস্তি ভ্রষ্ট তারা পথে নয়, বরঞ্চ তারা মুক্তিপ্রাপ্ত দলে শামিল। সেটা কি? বেনামাজি ছিল কিন্তু তওবা করে ফিরে এলো, বেনামাজি ছিল তওবা করে ফিরে এলো, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু দেখুন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না, তারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যারা তওবা করে। যারা আজীবন নামাজি ছিল না কিন্তু তওবা করে ফিরে এসেছে, এমনটি নয় যে যৌবন কাল শেষ হয়ে গেল, বার্ধক্য অবস্থায় পড়ে গেল, আর সংসারে কাজ কামে পারি না, রান্না বান্না পারি না, এখন আপনার ছেলে মেয়ের কামাই খেতে হয়, বা এখন নিজের কিছু করার ক্ষমতা নেই, এই সময় দেখছি দিনটা পার হয় না, লে আল্লাহ মিয়া তেরে দরবার মে হাম হাজির হো গে। এইভাবে আমরা আল্লাহর সামনে যদি পড়ে যাই বার্ধক্য অবস্থায়, যখন আমি যুবক ছিলাম আমার একটা দোয়া একবার মুখস্থ করলে মাথায় থাকতো, একটা সূরাতে কোনো উচ্চারণে ভুল হতো না, কিন্তু এখন বুড়া হয়ে গেছি, রুকু করছি না সাজদা করছি ভুলে যাই, এক রিকাত করলাম না 2 রিকাত করলাম ভুলে যাই, সূরা ফাতিহা পড়লাম না ইখলাস করলাম ভুলে যাই, তাশাহুদ করলাম না ভুলে যাই। এইভাবে যারা আমরা আজকে বার্ধক্য অবস্থায় এসে তওবা করছি, তাদের তওবা কবুল হওয়ার আশঙ্কা খুবই কম। অতএব যুবক থাকা অবস্থায়, যুবতী থাকা অবস্থায়, যৌবন থাকা অবস্থায় আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, অন্যথায় আমাদের সেই তওবা ইস্তিগফার কার্যকরী হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দেখতে পাই অনেক মানুষ যৌবনকালে পাপ 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 করতে 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 তার জীবনটাকে নোংরা আবর্জনা অপদার্থ বানিয়ে ফেলেছে। মরার কয়দিন আগে যখন লটঘট লটঘট করছে, মুখে লম্বা লম্বা দাড়ি, আর যদি বুড়ি হয় তাহলে লম্বা লম্বা শাড়ি, আর এইভাবে চলছে দিয়ে ভাবছে বাপরে পড়জি আজীবন পাপ করলো, এর দুর্নাম ওর দুর্নাম, ওর মানহানি ওই ওর মানহানি, এই সেই করতে করতে জীবন কাটাতে গিয়ে বুড়া বয়সে এসে সে পরজি সেজে ওইভাবে মৃত্যুবরণ হচ্ছে। সমাজের লোক বলছে আহারে লোকটা কত ভালো নাই গেল, কিন্তু আসলে এমনটি নয়। প্রত্যেক ব্যক্তির ক্ষমা হবে তওবা করলে, তবে যৌবনকালের তওবা, যুবক যুবতীদের তওবা আল্লাহর ইবাদত সর্বাধিক উৎকৃষ্ট। এখানে একটি হাদিস বলি, মনে পড়ে গেল। কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে তামাম পৃথিবীর সমস্ত মানুষ, জিন, পশু প্রাণীর বিচার হবে। পশু প্রাণীর বিচার হবে মানে একটা সিংওয়ালা খাসি যদি একটা ওয়াসিংওয়ালা খাসিকে গুতা মেরে থাকে, আল্লাহ বলবে তুমিও গুতা মারো দিয়ে সোজ করে মাটি হয়ে যাও। কিন্তু জিন আর মানুষকে জান্নাত আর জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। জিন আর মানুষের হিসাব হবে জান্নাত এবং জাহান্নাম হবে। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের ব্যাখ্যা যদি আমরা দেখি, সেখানে বুঝতে পারবো যে তার সঙ্গে পাথরকেও জাহান্নামে দেওয়া হবে, মানে এই পাপিষ্ঠ ব্যক্তিদের, পূজারীদের একটু যন্ত্রণাকে বৃদ্ধি করার জন্য। তাহলে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানেও বক্তারা জালিয়াতি করেছে যে সেই দিন নাকি 1 হাত অর্ধ হাত উপরে মাথার সূর্য থাকবে। এটি ভুয়া বানোয়াট মিথ্যা কথা। আসলে সত্য কথা হচ্ছে 1 মাইল দূরে মাথার সূর্য থাকবে। আজকে কোটি কোটি মাইল দূরে মাথার সূর্য, অথচ আজকেই আমি আসার সময় পুরো শরীরটা মনে হচ্ছে ঘেমে যাচ্ছিল রাত্রিবেলায়। তারপরেও এইরকম আমরা গরমের সময় কাটালাম, কত গরম, কত উত্তাপ, কত কষ্টের সময় কাটালাম। ফ্যান চালিয়েও মনে হচ্ছে তাপ নামছে, শরীর ঠান্ডা হয় না। এটা হয় 2টি কারণে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম আরজি জানালো। জাহান্নাম বলল, ইয়া রব্বাল আলামিন, হে আল্লাহ, হে প্রতিপালক, আমার জাহান্নামের তাপ এত ভয়ঙ্কর, এত কঠিন যে একদিকের আগুন আর একদিকে কেমড়ে খেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম আরজি জানালো, আল্লাহ আমাকে একটু আমার প্রতি একটু দয়া করুন, আমাকে একটু রহম করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করলেন জাহান্নামকে, তুমি একটা শ্বাস গ্রহণ করবে, আর তোমার শ্বাস গ্রহণের কারণে পৃথিবী 6 মাস ঠান্ডা হয়ে যাবে। আজকে শীতকাল, সেই কারণ
আর একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ দিলেন, তুমি জাহান্নাম একবার শ্বাস ছাড়বে, তোমার এই শ্বাস ছাড়ার কারণে পৃথিবীর 6 মাস গরম থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ভাবছি গরম পড়েছে, কারেন্টটা পালিয়ে গেছে। অনেক মা এবং বোনকে দেখেছি কারেন্টকে গালি দিচ্ছে, উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা, এই কারেন্ট টেনে নিল, কি করলো, এই করলো, এই ভাষা। আসলে এটা কেন হয়? এটা জ্ঞান না থাকার ফলাফলে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।